সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা লাকৌত ও পার্টিসিপ পাসে শিখব। লাকৌত মানে কি? লাকৌত মানে হচ্ছে এগ্রিমেন্ট। লাকৌত মানে হচ্ছে এগ্রিমেন্ট। পার্টিসিপ পাসে মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট এগ্রিমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত লিঙ্গ বা সংখ্যা এর অনুসারে পাস্ট পার্টিসিপলের পরিবর্তনকেই বলা হয় লাকৌত পার্টিসিপ পাসে। সাধারণত লিঙ্গ বা সংখ্যা এর অনুসারে পাস্ট পার্টিসিপল পরিবর্তিত হবে কি হবে না সেটা তিনটা ক্ষেত্রের ওপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে এথ প্লাস পার্টিসিপ পাসে, অর্থাৎ এথ ভার্ব এর সাথে থাকবে পার্টিসিপ পাসে অথবা পাস্ট পার্টিসিপল। অর্থাৎ এথ ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে কি নিয়ম? সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবসময় আকৌত হবে। আকৌত মানে কি? এগ্রিমেন্ট হবে। যদি এথ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বাক্যে যদি এথ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে কি হবে? অলওয়েজ আকৌত হবে। কিসের সাথে কিসের আকৌত হবে? লিঙ্গ বা সংখ্যা এর অনুসারে আকৌত হবে পার্টিসিপ পাসে এর সাথে। যেমন দর্শক একটা উদাহরণ দেখলে আপনাদের জন্য সহজ হবে। এল এ আলে, এল এ আলে। দর্শক লক্ষ্য করুন, এই বিষয়টা কিন্তু আমরা আগে অসংখ্যবার দেখেছি, কিন্তু আমরা আলাদা করে জানতাম না যে এটাকেই লাকৌত পার্টিসিপ পাসে বলে। এটা কি? এল, এল কি? ফেমিনিন জেন্ডার, অর্থাৎ শি। এই শি এর কারণে এই যে একটা এক্সট্রা ই আমরা যোগ করেছিলাম, আমরা কিন্তু জানি যে প্লুরাল হলে একটা এক্সট্রা এস, ফেমিনিন জেন্ডারের হলে একটা এক্সট্রা ই যোগ করতে হয়, তাই না? এই একটা এক্সট্রা ই, একটা এক্সট্রা এস যে আমরা যোগ করছি, হ্যাঁ, এটাই মূলত লাকৌত পার্টিসিপ পাসে। এটাই কি? এটাই হচ্ছে লাকৌত পার্টিসিপ পাসে। এখানে যে আমরা বললাম এল এ আলে, এই যে এল এর জন্য যে একটা এক্সট্রা ই যোগ করে দিয়েছি, এটাই কি? লাকৌত পার্টিসিপ পাসে। এখানে এগ্রিমেন্ট হচ্ছে কিসের সাথে? এগ্রিমেন্ট হচ্ছে এই যে এই এল এর সাথে এগ্রিমেন্ট হচ্ছে এই আলে এর। এই এল যেহেতু ফেমিনিন জেন্ডারের, এই কারণে আমরা কি করলাম? আলে এর সাথে একটা এক্সট্রা ই যোগ করে দিলাম। এরপর আসা যাক তোম এ সে জামি সঁ পার্টি। টম এবং তার ফ্রেন্ডরা কি করেছিল? ত্যাগ করেছিল, চলে গিয়েছিল। হ্যাঁ, এখন কি? টম আর তার ফ্রেন্ডরা, হ্যাঁ, এখানে কি? প্লুরাল, অর্থাৎ একাধিক লোকের কথা বলা হয়েছে। এই কারণে আমরা কি করছি? এই যে এই পার্টির সাথে একটা এক্সট্রা এস যোগ করে দিচ্ছি। এটাই কি হয়ে যাচ্ছে? লাকৌত পার্টিসিপ পাসে। এটা আমরা কখন করব? এটা কিন্তু আমরা শুধুমাত্র সবসময় ওই সব ক্ষেত্রেই করব যখন কি হবে? যখন আমরা এথ ভার্বটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। শুধুমাত্র এথ ভার্বের ক্ষেত্রে সবসময় আকৌত হবে অথবা এগ্রিমেন্ট হবে। এখন আসা যাক আভোয়া ভার্ব। আভোয়া প্লাস পার্টিসিপ পাসে। আভোয়া ভার্বের ক্ষেত্রেও এগ্রিমেন্ট হবে, হবে না যে তা না। এই ক্ষেত্রে সাধারণত আকৌত হয় না। সাধারণত কি হয় না? সাধারণত আকৌত বা এগ্রিমেন্ট হয় না। তবে বাক্যে ভার্বের আগে যদি সিওডি হয় সেই ক্ষেত্রে পার্টিসিপ পাসে এর সাথে আকৌত হবে। এখন প্রশ্ন হচ্ছে সিওডি কি? সিওডি হচ্ছে কমপ্লেমো দবজে ডিরেক্ট। কমপ্লেমো দবজে ডিরেক্ট। ভার্বকে যদি আমরা কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করি তখন যা উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সিওডি। যেমন জো মজ উইন বানান, জো মজ উইন বানান। এখন মজ হচ্ছে এখানে কি? ভার্ব। ভার্বকে যদি আমি কোয়েশ্চেন করি কি, উত্তর কি পাচ্ছি? উইন বানান, জো মজ উইন বানান। আমি কি খাই? আমি কলা খাচ্ছি বা আমি কলা খাই। হ্যাঁ, জো মজ উইন বানান। এই যখন আমরা মজকে প্রশ্ন করছি কি দ্বারা, উত্তর কিন্তু মিলছে। এটাই কি হচ্ছে সিওডি। এল ভোয়া জ্যাক। সে কাকে দেখে? সে জ্যাককে দেখে। এল অ্যাভিথ সেজামি। সে কাদের ইনভাইট করে? সে তার ফ্রেন্ডদের ইনভাইট করে। এই যে আমরা ভার্বকে কি এবং কাকে দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাচ্ছি সেটাই কি? সেটাই হচ্ছে সিওডি। আভোয়াহের ক্ষেত্রে সিওডি যদি ভার্বের আগে হয় তবে সিওডি এর সাথে পার্টিসিপ পাসে এর আকৌত হবে। অর্থাৎ এখানে যেমন আমরা সিওডিটা পাচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু বাক্যের পরেই পাচ্ছি আমরা। সিওডি যেমন পাচ্ছি, এই সিওডিটা কখন হতে হবে? ভার্বের আগে হতে হবে। সেই ক্ষেত্রে আমরা এগ্রিমেন্ট করব, নতুবা আমরা এগ্রিমেন্ট করব না আভোয়া ভার্বের ক্ষেত্রে। যেমন
এল আ আশতে লেপম, এল আ আশতে লেপম। এল আ আশতে লেপম মানে কি? এল আ আশতে মানে কি সে কিনেছিল লেপম আপেল, সে আপেল কিনেছিল। এখানে কিন্তু আকৌত হয়নি। কেন হয়নি? এখন আমরা আমাদের ভার্ব কোনটা? আশতে। হ্যাঁ, আমরা আশতেকে কোয়েশ্চেন করি কি কিনেছিল। এল আ আশতে কি কিনেছিল? এল আ আশতে লেপম, সে কি কিনেছিল? সে আপেল কিনেছিল। এখন আপেল এটা কিন্তু ভার্বের পরে এসেছে, অর্থাৎ সিওডি আছে, নাই যে তা না, সিওডি আছে, কিন্তু এই সিওডিটা কখন আছে? ভার্বের পরে আছে, এ কারণে কিন্তু আকৌত হয়নি। কিন্তু লেপম ক্যাল আ আশতে এই ক্ষেত্রে কিন্তু আবার আকৌত হচ্ছে। এই যে লেপম ক্যাল আ আশতে এখানে আকৌত হয়েছে। কেন হয়েছে? যখন ওই যে আমরা ভার্বটাকে কোয়েশ্চেন করলাম, ভার্বটা কি? আশতে। আশতের আগে কিন্তু আমাদের সিওডি হয়ে যাচ্ছে, যে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে আমরা কি উত্তর পেয়ে যাচ্ছি, লেপম। এখানে এ কারণে আকৌত হয়েছে। যেহেতু লেপম প্লুরাল, তারপরে হচ্ছে যেহেতু লেপম কি? লেপম হচ্ছে ফেমিনিন জেন্ডারের, এ কারণে কিন্তু আমরা কি করছি? আশতে এক্সট্রা ইএস যোগ করে দিচ্ছি। লেমং, লেমং জেকুই, লেমং জেকুই, এখানে জেমং, দুঃখিত দর্শক, লেমং জেকুই এখানে কিন্তু আকৌত হয়েছে, কিন্তু জেকুই লেমং এখানে আকৌত হয়নি। কেন হয়নি? লক্ষ্য করুন দর্শক, লেমং জেকুই এখানে আকৌত হয়েছে। কেন হয়েছে? এখানে কুই হচ্ছে আমাদের কি? ভার্ব। ভার্বকে কোয়েশ্চেন করছি কি বা কাকে দ্বারা, উত্তর কি পাওয়া যাচ্ছে? লেমং। হ্যাঁ, অর্থাৎ আমি যে আমগুলো কুড়িয়েছিলাম, হ্যাঁ, লেমং, যখন আমরা কুইকে কোয়েশ্চেন করছি লেমং উত্তর পাচ্ছি, কিন্তু উত্তরটা কি পাচ্ছি? আগেই পেয়ে যাচ্ছি। আগেই পেয়ে যাওয়ার কারণে কি? সিওডিটা আগেই হচ্ছে, আর আগে হওয়ার কারণে কি হচ্ছে? আকৌত হচ্ছে বা এগ্রিমেন্ট হচ্ছে। কিন্তু যেই কুই লেমং এখানে কিন্তু আবার আকৌত হয়নি। যে কুই লেমং এখানে কিন্তু আকৌত হয়নি। কেন হয়নি? এই যে কুই যে ভার্বটা, সে ভার্বটাকে যখন আমরা কোয়েশ্চেন করছি, যখন আমরা কোয়েশ্চেন করছি সে কিন্তু উত্তর দিচ্ছে, হ্যাঁ, লেমং উত্তর দিচ্ছে, কিন্তু এই লেমংটা উত্তরটা দিচ্ছে কিসের পরে? ভার্বের পরে, এই কারণে কিন্তু এখানে আকৌত হয়নি। অর্থাৎ সিওডি যদি ভার্বের আগে হয় সেক্ষেত্রে আকৌত হবে, যদি সিওডি ভার্বের পরে হয় সেক্ষেত্রে আকৌত হবে না। এখন আসা যাক লে ভার্ব প্রোনোমিনো প্লাস পার্টিসিপ পাসে। প্রোনোমিনো ভার্ব কি? প্রোনোমিনাল ভার্ব, অর্থাৎ এমন কিছু ভার্ব যেগুলো আর কি এভাবে বলে যে আমি আমার নিজেকে ধুয়েছি, আমি আমার নিজেকে ঘুম থেকে তুলেছি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে আর কি। এই ভার্বগুলো প্রোনোমিনাল ভার্ব সম্পর্কে আমরা আগেও জেনেছি, এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে দর্শক, আপনারা চাইলে দেখে আসতে পারেন। লে ভার্ব প্রোনোমিনো এই প্রোনোমিনাল ভার্বগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে পার্টিসিপ পাসের ক্ষেত্রে আকৌত করব সেটাই দেখব। এই ক্ষেত্রে সিওডি যদি ভার্বের আগে থাকে, এর আগেও কিন্তু আমরা কি দেখেছিলাম যে সিওডি ভার্বের আগে থাকলে আকৌত হবে, এই লিঙ্গ বা সংখ্যা অনুযায়ী আকৌত করে, কিন্তু যদি সো সমান সমান সিওডি হয় তবে আকৌত হবে, কিন্তু সো সমান সমান সিওআই হয় সেক্ষেত্রে কি আকৌত হবে না। এখন প্রশ্ন হচ্ছে সিওআই কি? যার সাথে ভার্ব সরাসরি কাজ করে না, বরং আ, পুহ, দো ইত্যাদি প্রিপোজিশন দ্বারা প্রশ্ন করলে কিসের জন্য বা কাকে বা কি উত্তর মিলে সেগুলোই হচ্ছে সিওআই। অর্থাৎ সিওআই বোঝার সহজ উপায় হচ্ছে আপনাদের যে প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকবে। জো পালে আমাহি, জো পালে আমাহি এটা কি? সিওআই। ইল টেলিফোন আসোনামি এটা কি? সিওআই। অর্থাৎ এটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি? প্রিপোজিশন দ্বারা যুক্ত আছে। সো যদি কাজের ওপর পড়ে, অর্থাৎ কাজের ওপর যদি জোর দেয় সেই ক্ষেত্রে আকৌত হবে, অর্থাৎ সাবজেক্ট নিজেকে কিছু করছে এমনটা যদি বোঝায়, যেমন এল সে লাভে, এল সে লাভে সে নিজেকে ধুয়েছে, এখানে কি এই যে এই সোটা কি করছে? আকৌত করছে। কিন্তু এল সে লাভে সে শোভো, এল সে লাভে সে শোভো এক্ষেত্রে কিন্তু আকৌত হচ্ছে না। এক্ষেত্রে কী কারণে আকৌত হচ্ছে না? যে সো এর ওপর কিন্তু চাপ প্রয়োগ করা হচ্ছে না, অর্থাৎ সোটা যদি কাজের ওপর পড়ে সেই ক্ষেত্রেই কিন্তু আকৌত হচ্ছে, না হলে কিন্তু হচ্ছে না। সে চুল ধুয়েছে, সো এর সাথে কিন্তু এই ক্ষেত্রে আকৌত হয়নি, কারণ কি? সো কাজের ওপর পড়েনি।
সাধারণত শরীরের কোনো অংশ বোঝালেও কি হয় না, আকোক্ত হয় না, কারণ সিওডিটা কি হয়, পরে এসে যায়। যেমন elle se sont coupé les cheveux, elle se sont coupé les cheveux, এক্ষেত্রে কি হয়েছে, আকোক্ত কিন্তু হয়নি, যে এখানে কিন্তু আকোক্ত হওয়ার কথা ছিল কিন্তু কি আকোক্ত হয়নি। elle se sont coupé les cheveux, তারা তাদের চুল কেটেছিল। হ্যাঁ, এক্ষেত্রে কেন আকোক্ত হয়নি, কারণ সিওডিটা হয়েছে। এখানে ভার্ব কি আমাদের কুপে, কুপেকে যখন কোয়েশ্চেন করছি যে কি কাটে, সে কি উত্তর দিচ্ছে লে শোভো। হ্যাঁ, কিন্তু লে শোভোটা কি আসছে, পরে আসছে, এই কারণে কি আকোক্ত হয়নি। কোনো ভার্ব যদি পেসিভ অর্থ বহন করে তবেও এই ক্ষেত্রে সর্বদা এথ এর মতো আকোক্ত হয়। অর্থাৎ কোনো ভার্ব যদি পেসিভ অর্থ বহন করে, যেমন les fenêtres se sont fermées, les fenêtres se sont fermées, fermées মানে কি বন্ধ। হ্যাঁ, জানালাগুলো বন্ধ ছিল, ফেনেথ মানে জানালা, জানালাগুলো কি বন্ধ ছিল। এটা যেমন কি পেসিভ অর্থ বহন করছে, অর্থাৎ কে বন্ধ করেছে, কেন বন্ধ করেছে, এইসব কিন্তু আমরা কিছু জানতে পারছি না, আমরা শুধু জানছি যে জানালাগুলো বন্ধ ছিল। এই যে এমন অর্থ বহন করে যদি কোনো ভার্ব, সেই ক্ষেত্রে কি সর্বদা এথ এর মতো আকোক্ত বা এগ্রিমেন্ট হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।